সংঘর্ষ, ভাঙচুর, হিন্দুদের উপর অত্যাচার, খুনোখুনি। হাসিনা সরকারের পতনের পর এগুলোই এখন বাংলাদেশের চেনা ছবি, যা থামা তো দূর, উল্টে পরিস্থিতি আরো খারাপের দিকেই এগোচ্ছে বলে মনে করছেন অনেকেই। কারোর আশঙ্কা, বাংলাদেশে গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হবে না তো? আর এই প্রেক্ষাপটে বাংলাদেশ নিয়ে চূড়ান্ত উদ্বেগ প্রকাশ করল রাষ্ট্রপুঞ্জ। তাদের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দপ্তরের রিপোর্টে পরিষ্কার বলা হয়েছে, শেখ হাসিনা সরকারের পতনের ফলে বৈষম্য বিরোধী বিক্ষোভ এবং তার পরবর্তী সময়ে বাংলাদেশের হিন্দু আদিবাসী সম্প্রদায়ের মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে। সরকারের পতনের পর হিন্দুদের বাড়ি, ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং ধর্মীয় প্রতিষ্ঠানে ব্যাপক হামলা চালানো হয়। বৈষম্য বিরোধী ছাত্রদের হিংসাত্মক আন্দোলন হোক কিংবা হিন্দুদের উপর অত্যাচার, প্রত্যেকবারই নানা পদক্ষেপের আশ্বাস দিয়েছে ইউনূস সরকার। কিন্তু সে সবই যে আদতে লোক দেখানো তা স্পষ্ট হয়ে গেছে রাষ্ট্রপুঞ্জের রিপোর্টেও। সেখানে বলা হয়েছে, বিভিন্ন ধর্মীয় ও আদিবাসী গোষ্ঠীর উপর হামলার সঙ্গে জড়িত 100 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে। কিন্তু প্রতিশোধমূলক হিংসা ও বিভিন্ন গোষ্ঠীর উপর হামলার অপরাধীরা এখনো মুক্ত রয়েছে। ইউনূসের আমলে ছাত্র আন্দোলনের সময়ে প্রতিশোধমূলক হত্যাকাণ্ড ও হিংসার ঘটনাকে উদ্বেগজনক বলে উল্লেখ করা হয়েছে রাষ্ট্রপুঞ্জের রিপোর্টে। এমনকি নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থাগুলিও পরিকল্পিতভাবে মানবতা বিরোধী অপরাধের সঙ্গে জড়িত ছিল বলেও উল্লেখ করা হয়েছে রিপোর্টে। বাংলাদেশ যখন শেখ হাসিনা যখন দেশ ত্যাগ করে ভারতে চলে আসেন, তারপর থেকে একটা উল্লাস এবং একটা পৈশাচিক আনন্দের মধ্যে দিয়ে যাচ্ছিল যে তারা একটা খুব বড় আন্দোলন করে ফেলেছে। তারপরে তাদের কাছে বাস্তবের সম্মুখীন হতে হয় যখন তাদের দেখে যে ইকোনমি ধসে যাচ্ছে এবং পয়সা কড়ি নেই, এবং তখন তারা যখন লোন চাইতে শুরু করে, তখন যে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনসগুলো আছে তারা তাদের থেকে দায়িত্বশীল মনোভাবের জন্য অ্যাকাউন্টেবিলিটি যেটা আমরা বলি সেটাও চাইতে শুরু করে। এটারই একটা পদক্ষেপ এর আগে ওয়ার্ল্ড ব্যাংক, IMF-এরও আমরা দেখেছি কিছু শর্ত সাপেক্ষের উপরে লোন দিয়েছে বাংলাদেশকে, এবং এখন বাংলাদেশকে ইউনাইটেড নেশন আরও শক্ত হাতে হিউম্যান রাইটস ভায়োলেশন এবং মাইনরিটিসদের রাইটসের ভায়োলেশনের ওপরে চেপে ধরছে। এটা আরও উত্তরোত্তর বাড়বে। এটার থেকে তারা ভাবতে পারে না যে আমরা একটা স্বাধীন দেশ বলে যা ইচ্ছে করবো আর কেউ কিছু বলবে না। ফ্যাক্ট ফাইন্ডিং টিমের রিপোর্টের ভিত্তিতে হাসিনা পরবর্তী বাংলাদেশের শান্তি এবং রাজনৈতিক স্বচ্ছতা ফেরাতে সুপারিশ করেছে রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার বিষয়ক কমিশন। পাশাপাশি অন্তর্বর্তী সরকারকে নিশ্চিত করতে হবে যে আওয়ামী লীগ সমর্থক, পুলিশকর্তা ও বিভিন্ন ধর্মীয় ও আদিবাসী গোষ্ঠীর সদস্যদের উপর হিংসাত্মক অপরাধের দ্রুত এবং স্বাধীনভাবে তদন্ত করতে হবে এবং চিহ্নিত অপরাধীদের বিচারের আওতায় আনতে হবে। ইন্ডিয়ার ইনফ্লুয়েন্স ইউনাইটেড নেশনসের উপরে ইন্ডিয়া অনেক প্রপোজালস দিয়েছে, যেখানে ডিসকাশনস হয়েছে, UN ডিসিশনস নিয়েছে, যেখানে রাশিয়া আর আমেরিকা ইন্ডিয়াকে সাপোর্ট করেছে ওই প্রপোজালের জন্য। তো ইন্ডিয়ার মতন একটা শক্তিশালী দেশ 10-15টা ছোট দেশকে স্পন্সর করা ফর অ্যান্টি বাংলাদেশ রেজলিউশন কোনো নতুন জিনিস নয়, হয়তো ওটাই হয়েছে যার জন্য ইউনাইটেড নেশনসের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন বাংলাদেশে আর এসেছে। শেখ হাসিনার আমলেও বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর হামলার ঘটনা ঘটেছে। ইউনূস আমলে যা চরমে পৌঁছেছে। রাষ্ট্রপুঞ্জের রিপোর্টেও হাসিনা সরকারের সমালোচনা করা হয়েছে। সেখানে বলা হয়েছে, ছাত্র জনতার আন্দোলনের সময় ক্ষমতাসীন দল আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পেয়েছে তাদের তথ্যানুসন্ধান দল। তৎকালীন প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী নিরাপত্তা ও গোয়েন্দা বাহিনীগুলোর সঙ্গে সমান্তরালভাবে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় নেতৃত্ব দিয়েছেন। ময়ূখ ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, ABP আনন্দ।